হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি পলি কুকিংসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হলো সূর্যমুখী পিঠা। এই সূর্যমুখী পিঠার নাম যেমন সুন্দর, খেতেও দ্বিগুণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে ডোটাকে তৈরি করে নেব। এর জন্য এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। দেখেন, হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে তেলটাকে ময়দার সাথে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন, হাত দিয়ে এভাবে মুঠ খুললে দলা পেকে যায়, তখনই বুঝতে পারবেন তেলটাকে ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিব। ডোটাকে আমি ভালো করে এই ফাঁকে আমি পিঠার ভেতরের পুরটা রেডি করে নিব। এর জন্য এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি কিছু মশলা। এখানে আছে গাজর কুচিগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি একটা ম্যাগি মশলা। আর এখানে 1/2 চামচ করে আছে ভাজা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর সাথে আছে 1 চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। আর নিয়েছি স্বাদমতো লবণ এবং টেস্টিং সল্ট। এখানে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর থাকলে দিলে একটু টেস্টটা বেড়ে যায়। এখন সবগুলা মশলা আমি আলুর মধ্যে দিয়ে দিব। এখন হাত দিয়ে সবগুলা মশলা একত্রে ভালো করে মিশিয়ে নিব। আমি সবগুলা মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পিঠা বানানোর জন্য পুরটা পুরোপুরি রেডি। এরই মাঝে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ডোটাকে আর একটু ভালো করে মথে নিব। আমি একটু ভালো করে মথে নিয়েছি। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচিকে এইভাবে নিয়ে গোল করে বল বানিয়ে এখন রুটি বানিয়ে নিব।
রুটিটাকে বানিয়ে নিয়েছি। দেখুন রুটির সাইজটা এরকম মোটা হবে। এখন এই রুটি থেকে একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট রুটি কেটে নিব। রুটিগুলা কেটে নিয়েছি। এখন সাইডের অবশিষ্ট অংশগুলা উঠিয়ে নিব। এই অবশিষ্ট অংশগুলা আবারও রুটি বানিয়ে নিব লেচির সাথে মিশিয়ে। এখন পিঠা বানানোর জন্য আমি দুইটা ছোট রুটি নিয়ে নিয়েছি। এখন একটা রুটির উপরে আমি আগে থেকে আলু দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিব। হাত দিয়ে এখন একটু এভাবে করে গোল করে নিব। এখন এই রুটির উপরে দিয়ে দিব। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে দুইটা রুটির মুখ লাগিয়ে নিতে হবে ভালো করে। আমি পুরোটা রুটির পাশ এভাবে করে লাগিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে চতুর্পাশে একটু নকশা কেটে নিব। এখন একটা ছুরির সাহায্যে একটু ফাঁক ফাঁক করে এভাবে কেটে নিব। পুরোটা রুটির পাশ এভাবে একটু ফাঁক ফাঁক করে কেটে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু পাতার শেপ দিয়ে বানিয়ে নিব। দেখুন বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আমি একইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলাকে তেলে ভেজে নিব। এর জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন পিঠাগুলি দিয়ে দিব। পিঠাগুলা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে সবগুলা পিঠা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন হালকা হালকা একটু নেড়ে দিব। পিঠাগুলার এক পাশ একটু শক্ত হয়ে গিয়েছে। এখন এভাবে করে উল্টিয়ে দিব। পিঠাগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এখন উঠিয়ে নিব।
সবগুলা পিঠা উঠিয়ে নিয়েছি। আমি বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিব। আমি সবগুলা পিঠা বানিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।